হ্যালো এভরিওয়ান, আমি পূজা। তোমরা দেখছো পূজাস ব্লগ। আজকে আমি শেয়ার করব চিকেন কষা বা চিকেন কারি। তো দেখে নেওয়া যাক এই সিম্পল চিকেন কারিটা করার জন্য কি কি লাগবে। চিকেন কষা বানাবার জন্য আমি এখানে প্রথমেই নিয়েছি টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা। এটা একটা মিক্সার গ্রাইন্ডারে ভালো করে একটা পেস্ট করে নেব। ফার্স্টে একটা মিক্সার জারে ভালো মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি, এগুলোকে একটা ভালো পেস্ট করে নেব। দেখো পেস্ট রেডি। এবার আমরা কড়াই গরম করে কড়াই কিছুটা সাদা তেল দেব। তেলটা গরম হয়ে গেলে ওতে আমরা ফার্স্টে আলুগুলোকে ভেজে নেব। একটু হালকা একটু হলুদ আর একটু লবণ দিয়ে দেব। দিয়ে এগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। এগুলো দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে। একটু কালারটা এলে এগুলো তুলে নেব। দেখো এবার এগুলো তুলে নেব একটা একটা করে। সেম তেলেই আমি দিয়ে দেবো তেজপাতা, এলাচ, লবঙ্গ ও দারচিনিটা। এগুলো ভাজা হয়ে গেলে এতে আমি আগে থেকে তৈরি করে রাখা পেস্টটা অ্যাড করে দেবো। এবার এতে সামান্য পরিমাণে আমি চিনি অ্যাড করবো, এতে কালারটা একটু সুন্দর আসে সেই জন্য। তারপর আমি আস্তে আস্তে সব মশলাগুলো অ্যাড করবো। ফার্স্টে হলুদ অ্যাড করছি, তারপর আমি 1/4 টিস্পুন মতন জিরে গুঁড়ো অ্যাড করবো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো অ্যাড করবো, 1/2 টিস্পুন এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করছি। ভালো করে আমি কষে নেবো যতক্ষণ মশলা থেকে তেল ছাড়ছে। মশলাটা কষানো হয়ে গেছে। এবার এতে আমি আস্তে আস্তে চিকেনের পিসগুলো অ্যাড করছি। এখানে আমি দেড়শো গ্রাম চিকেন নিয়েছি, বানিয়ে নিতে পারো। আমি এক সাইডে টক দইটা এদিকে ফেটিয়ে নেব। এখানে আমি 3 চামচের মতন টক দই নিচ্ছি। ওতে আমি সামান্য পরিমাণে নুন দেব, দিয়ে টকটা ভালো করে আমি ফেটিয়ে নেব। এবার এই টক দইটা এখানে চিকেন কষাটার মধ্যে অ্যাড করব। চিকেন কষাটার সাথে ভালো করে মিক্স করবো। মিক্স করে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ এটা রেখে দেবো। দেখো ভালো করে ফুটিয়ে গেছে। এবং এটা আলুটা অ্যাড করে দিচ্ছি, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। হয়ে গেলে এতে তোমার পরিমাণ মতো জল অ্যাড করবে, যেমন তোমাদের গ্রেভি পছন্দ। আমি একবারেই জল দেবো, আমি আর জল অ্যাড করবো না, কারণ আলুগুলো সেদ্ধ হবে, চিকেনটাও সেদ্ধ হবে। তো সেই হিসেবে আমি জলটা দিয়েছি। এবার ঢাকাটা দিয়ে দেবো। 20 মিনিট পরে ঢাকাটা খুলেছি, খুলে ধনে পাতাটা অ্যাড করছি। গরম মশলা অ্যাড করছি ওখানে 1/2 টিস্পুন মতো। ভালো করে আমি মিক্স করে নেব। মিক্স করে এটাকে কিছুক্ষণ আমি স্ট্যান্ডিং টাইম রাখবো, যাতে ফ্লেভারটা ভেতরে ঢুকে যায় চিকেনের। তো দেখো কত সুন্দর চিকেন কারি রেডি।